হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হায়ার ম্যাথমেটিক্স টেস্ট পেপার 2026-এর 14 নম্বর সেট ম্যাথামেটিক্সের 14 নম্বর সেট পেজ হচ্ছে 221। এই 221-এর যতগুলো শর্ট কোশ্চিন অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা সমস্ত শর্ট কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। তাহলে অতএব আমার এই লাস্ট ভিডিও তোমার ম্যাথামেটিক্সের শর্ট কোশ্চিনের অর্থাৎ তোমাদের টেস্ট পেপারে 1 থেকে 14টা সেট যে ছিল সব সম্পূর্ণ সেটের ম্যাথামেটিক্সের এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এরপর থেকে আমি 2 মার্ক এবং বড় মার্কগুলো করার চেষ্টা করব, যদিও আমি টাইম পাচ্ছি না সেরকম, তার জন্য ভিডিও সেরকমভাবে করতে পারছি না এখন। এর মধ্যে আমি কিন্তু আমাদের চেষ্টা করব যে বড় কোশ্চেনগুলো করে দেওয়ার। ঠিক আছে, তার জন্য তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর তোমাদের বলবো যে এখানে যতগুলো এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা আছে টেস্ট পেপারে, এইটুকু করলে গেলে আশা করছি তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু 90% কমন পেয়ে যাবে। কমন বলতে যে কমন না আসলেও কিন্তু রিলেটিভ ম্যাথ তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের বলবো টেস্ট পেপারটা ভালো করে ফলো করো, আর বই তো অবশ্যই করতে হবে। ঠিক আছে, তো প্রথম কোশ্চিন বলেছে, দেখো প্রথম কোশ্চিন বলেছে যে 1% বার্ষিক সুদের হারে 1% বার্ষিক সুদের হারে টি বছরে সরল সুদ এক্স টাকা হলে মূলধন কত হবে। ঠিক আছে, তো আমার এখানে সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং সুদ দেওয়া আছে। তাহলে আমাকে পি বের করতে বলেছে, মূলধন বের করতে বলেছে। তো মূলধনের ফর্মুলা আমরা কি জানি, আই ইন্টু 100/TR। তাহলে এখানে আয়ের মান কত, আয়ের মান হচ্ছে তোমার এখানে এক্স টাকা, তো এক্স গুণিত 100/টি এর মান টি ইন্টু আর এর মান 1। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 100x/t। কিন্তু তোমাদের অপশানে দেখো, অপশানে কিন্তু এই টার্মটা নেই, পি আছে, 2p আছে, 5p আছে, p/2 আছে। তাহলে কোথাও একটা ভুল আছে, হয় কোশ্চিনে ভুল আছে, না হলে অপশানে তোমাদের ভুল দেওয়া আছে। কোশ্চিন একদম সেম, ঠিক আছে, কোশ্চিনে কোনো অসুবিধা নেই। এবার কোশ্চিনে বলতে যে এই টার্মগুলো যদি আলাদা থাকে, আলাদা দেই, তাহলে সেটা আনসারটা আলাদা হতে পারে। কিন্তু এই যে যে টার্মগুলো দেওয়া আছে এই টার্মের অনুযায়ী আমার অ্যান্সার হবে কি বলতো, 100x/t। ঠিক আছে, আশা করছি বুঝাতে পেরেছি। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন বলেছে √2+1 এর অনুবন্ধী করণী। √2+1 এর অনুবন্ধী করণী কী হবে? অ্যান্সার হবে অপশন সি, 1 - √2। অর্থাৎ এর অনুবন্ধী করণী হচ্ছে রুট টার্মের সাইনটা চেঞ্জ করে দেবো। তো রুটের আগে কি আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে কি করলে শুধু মাইনাস করে দেবো, আর বাকি এটা থাকলো +1 যা আছে যেরকমভাবে সেরকম থাকবে। তাহলে এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে 1 - √2 হয়ে যায় না, তাই এটাকে সাজিয়ে লিখেছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে যে এ বি ও সিডি, এটা কোশ্চেনটা এখনও মিস্টেক হয়েছে, এ বি সিডি লিখে দিয়েছে একসঙ্গে। যে এ বি ও সিডি দুটি সমান্তরাল, যার যার প্রত্যেকটির দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি এবং বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হলে দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। অর্থাৎ যদি ছবিটা আমি আঁকতে যাই, তাহলে এটা হচ্ছে একটা অকেন্দ্র বৃত্ত যেখানে এ বি এবং সিডি দুটির যা, তাহলে এই যে দুটার যে দূরত্বটায়, এখান থেকে এইটুকু দূরত্বটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, এটার দৈর্ঘ্য জানা আছে এবং এটা যদি ও হয় এবং এটা যদি আমরা যোগ করি নিই, তাহলে এটা একটা ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, এটা মান জানা আছে, তাহলে এইটুকুর মানটা আমরা বের করতে পারবো। আর পুরো মানটা দেওয়া যায় 16, তাহলে এইটুকুর মান কী হবে, 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। তো এখানে এইটুকু 2 দিয়ে ভাগ করলে কত হবে, 8 সেমি। তাহলে এইটুকু 8 সেমি, এইটুকু 10 সেমি, তাহলে এইটুকু আমরা বের করতে পারবো, কারণ এটা হচ্ছে একটা তার সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি কী জানি, পিথাগোরাস উপপাদ্য ইউজ করতে পারবো, সেটি জিনিসটাই করছি এখানে। তো এখানে আমরা দেখো এ বি সমান সমান সিডি দেওয়া আছে 16 সেমি, তাহলে এখানে যদি আমরা এইটুকুর মানটা বের করছি, পিবি সমান কত হবে, 16/2 সমান 8 সেমি। আর ওবিটা সমান কত হবে, 10 সেমি। অতগুলো চিত্র না আঁকলে হবে, ঠিক আছে, শুধু একটা পার্ট আঁকলে হবে। তাহলে ওপি সমান কি পাবো, ওপি ওপি সমান কি পাবো, এখান থেকে এটুকুটা, এটা তোমার লম্ব, লম্ব ফলে কি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কোনটা, ওবিটা অতিভুজ মাইনাস পিবি, কারণ ওবিটা তোমার দেখো সমকোণের বিপরীত বাহু, আর সমকোণের বিপরীত বাহুটা কিন্তু সবসময় অতিভুজ হয়। ঠিক আছে, তাহলে ওপি সমান সমান হচ্ছে √ওবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার সমান সমান 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার √, দিয়ে √, 100 - 64। তাহলে 100 থেকে 64 বাদ দিলে কত হয়, 36 হয়, আর 36-এর বর্গমূল কত হবে, 6 সেমি হবে।
কিন্তু আমরা এখানে কী বের করতে বলেছে, যে যা দুটি আমরা কিন্তু এইটুকুটা পেলাম, ঠিক আছে। আমরা কিন্তু আমরা কিন্তু কতটুকু এইটুকুটা পেলাম। একটু দাঁড়াও, ছবিটা একটু ভালো করে রাখি। এটা যদি চিত্র হয়, এটা এ বি এবং যা, এখানে আমাকে দেখো এটা ও, আমরা কিন্তু পেলাম এইটুকু, ঠিক আছে। আর আমাকে পুরোটা বের করতে বলেছে, তো পুরোটা বের করতে হলে কী হবে, 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো। তাহলে পি কিউ সমান সমান হয়ে যাবে 6 × 2 সমান সমান 12 সেমি, ঠিক আছে। তো এটা অ্যান্সার হবে অপশান বি, 12 সেমি। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যে একটি লম্ববৃত্তাকার নীরের চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে, ঠিক আছে। তো একটা লম্ববৃত্তাকার নীরের চোঙের আয়তন কখন পাবো, যখন ব্যাসার্ধ এবং উচ্চতা জানবো। তো আমরা ধরলাম যে এখানে তোমার লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে 2r একক এবং 3r একক। ব্যাসার্ধ অনুপাত দেওয়া হচ্ছে 2:3, তাহলে ব্যাসার্ধ ধরলাম 2r এবং 3r, আর উচ্চতা হলো 5h এবং 3h, কারণ উচ্চতার অনুপাতে হচ্ছে 5:3। তাহলে অনুপাতটা কী হবে, তাহলে লম্বিতার জন্য অনুপাতটা হবে যখন ব্যাসার্ধ 2r এবং উচ্চতা 5h, তখন আয়তন হবে 2 পাই আর স্কোয়ার h, যেখানে পাই আর স্কোয়ার মানে কত, 2r স্কোয়ার ইন্টু h মানে কত 5h, আর নিচেও কী হবে, পাই ইন্টু আর স্কোয়ার মানে 3r স্কোয়ার ইন্টু 3h। তাহলে সমান সমান কী পাচ্ছি, পাই ইন্টু 4r স্কোয়ার ইন্টু 5h বাই পাই ইন্টু 9r স্কোয়ার ইন্টু 3h। তাহলে এইচ কাটছে, আর স্কোয়ার স্কোয়ার কাটছে, পাই পাই কাটছে, তাহলে উপরে পড়ে থাকছে 4 × 5 আর নিচে পড়ে থাকছে 9 × 3, অর্থাৎ 20/27। তাহলে অ্যান্সার হচ্ছে কি 20:27। তাহলে অ্যান্সার হবে অপশান বি, 20:27, ঠিক আছে। 20:27। নেক্সট 5 নম্বর বলছে tan 60 মান কত। দেখো tan 60 মান ডাইরেক্ট লিখে দেবে অপশান ডি, √3, কারণ আমরা তোমাদের বইয়ের ছকে যেটা ছিল ত্রিকোণমিতিক ফর্মুলা যে ছক, সেখানে কিন্তু tan 60 মান আমাদের জানা আছে। তো tan 60 মানটা হবে তোমার কী বলো তো, √3। 6 নম্বর কোশ্চেন দেখো, 10, 12, 14, 15, 18, 20, 22 এই মধ্যমা হলো, মধ্যমা কত। দেখো এটি কিন্তু দেখো ছোট থেকে বড় আকারে সাজানো আছে। প্রথম মধ্যমা বের করার জন্য প্রথমে আমাকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা কী করবো, ছোট থেকে বড় আকারে সাজাবো প্রথমে। তো এখানে যেহেতু ছোট থেকে বড় আকারে সাজানো আছে, তার জন্য আমি আর লিখিনি এক্সট্রা করে। তো মধ্যমা বের করতে বলেছে, তো এখানে দেখো এন মানে হচ্ছে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আছে। যেখানে 7 হচ্ছে কী বলতো, একটা অযুগ্ম সংখ্যা। আর অযুগ্ম সংখ্যা থাকলে সেক্ষেত্রে মধ্যমা বের করতে পারবো আমরা n+1/2তম পদ। কোনতম পদ, 2তম পদ, ঠিক আছে। n+1/2তম পদ। তাহলে n+1, n মানে কত 7, তাহলে 7+1 কত 8, মানে 8/2, আর 8/2কে কাটাতে গেলে কত 4, তার মানে কি 4তম পদ। আর এইটুকুর মধ্যে দেখো যে 4 নম্বর পদের 4 নম্বর জায়গায় কী সংখ্যা আছে, কী আছে বলো তো, 15 আছে। তাহলে অ্যান্সার আসবে কত 15। কিন্তু অপশান দেখো এও অপশান 15 আছে, সিও অপশান আছে, তাহলে দুটোই অ্যান্সার, ঠিক আছে। কিন্তু এখানে তোমার একটা মিস্টেক আছে, যে কোনো এক জায়গায় 15 থাকবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছি। নেক্সট আমরা আছি শূন্যস্থানে। আর শূন্যস্থান অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো শূন্যস্থানের প্রথম কোশ্চেন দেখো, বলেছে যে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত যদি 10:11 হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে। 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত যদি এতটি হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে। তো এখানে আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে। তো আমরা ধরে নিলাম যে আসল হচ্ছে 10x এবং সুদ আসল হচ্ছে 11x, ঠিক আছে। সুদ আসল হচ্ছে 11x। তো 10x ধরলাম আসল, আর সুদ আসল 11x, তাহলে সুদের পরিমাণটা কত পাবো, সুদ আসল থেকে আসলের পরিমাণটা বাদ দিলে পেয়ে যাবো। তাহলে 11x - 10x সমান কত, x টাকা। তাহলে সুদের পরিমাণ পেয়ে গেলাম। সময় দেওয়া আছে 1 বছর, আসলের পরিমাণ পেয়ে গেছি। তাহলে অতএব আমরা সুদের হার বের করতে পারবো। আর সমান সমান কি, I × 100/pt। তাহলে আয়ের মান কত, x × 100/p, p এর মান কত 10x × t এর মান কত 1। তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে, আর x কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র কি 10। তাহলে অ্যান্সার হবে কী বলো তো, 10%। তাহলে আমার শূন্যস্থানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 10% হবে। ওকে, নেক্সট বলেছে মধ্য সমানুপাতি নির্ণয় করো। তাহলে দুটো সংখ্যার মধ্যে যদি মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলে, তাহলে তাদের √ওভার যে মানটা আসবে সেটাই, ঠিক আছে। মানে x = √ওভার দুটার গুণফল। তো এখানে দেখো যে এখানে দেওয়া হচ্ছে এর মধ্য সমানুপাতি যদি x হয়, তাহলে x এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কি লিখতে পারবো, যে মধ্য সমানুপাতি বের করতে হলে তাহলে কি x+2 x সমানুপাতিক x x-3, কিন্তু ঠিক আছে। এখানে x+2/x হয়ে যাবে x/x-3। তাহলে কোনাকুনি গুণগুলো কি বলবো, x² এই দুটার গুণফল। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারবো যে x² x+2 × x-3।
বা সিম্পল জিনিস মনে রাখবে, যদি কোনো মধ্য সমানুপাতি বের করতে বলে তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু এই দুটার গুণফল করে নেবে। তাহলে গুণ করলে আমরা কী পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6। কারণ দেখো এক্সের সঙ্গে এক্স গুণলে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে মাইনাস 3 গুণ করলে মাইনাস 3x, প্লাস 2 এর সঙ্গে প্লাস 2x, আর মাইনাস 3 এর সঙ্গে গুণ করলে মাইনাস 6। তাহলে এক্স স্কোয়ার সব এক্স চলে আসলে সবটাই এ পাশে চলে আসলাম। এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x ইজিক্যাল টু মাইনাস 6। এটা কেটে যাচ্ছে, আর 3x থেকে 2x বাদ দিলে কত হয় এক্স। তাহলে এক্স সমান সমান কত পাচ্ছি, মাইনাস 6। তাহলে আমার শূন্য স্থানে কী হয়ে যাবে, মাইনাস 6 হবে। ওকে, নেক্সট কোশ্চিন বলেছে, ইম্পর্টেন্ট কোশ্চিন, যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। অ্যান্সার হবে সমকোণিক বিন্দু দিয়ে বা শীর্ষ বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, অতিভুজের কেন্দ্র, অতিভুজকে ব্যাস করে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেক্ষেত্রে বৃত্তটি এবার সমকৌণিক বা সমকোণিক বিন্দু বা শীর্ষ বিন্দু দিয়ে যাবে। নেক্সট, cos 5 থিটা ইজিক্যাল টু 1/2 হলে থিটার মান কত? cos 5 থিটা ইজিক্যাল টু 1/2 হলে থিটার মান কত? তো cos 5 থিটা ইজিক্যাল টু 1/2। এবার দেখো 1/2 এর পরিবর্তে আমরা লিখতে পারো cos 60 ডিগ্রি, কারণ cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে cos কেটে যাচ্ছে, তাহলে 5 থিটা সমান সমান 60। তাহলে থিটা সমান সমান কী হবে, 60/5 সমান সমান 5 বরং কত হয়, 60। তাহলে আমার শূন্যস্থানে কী হয়ে যাবে, 12 হবে। ঠিক আছে, এটা অ্যান্সার হবে 12। নেক্সট বলছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি ট্রু আর একক হয়, তাহলে সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটি নিরেট অর্ধগোলকের তোমার সমতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। একটি নিরেট অর্ধগোলকের তোমার একটু দাঁড়াও দেখি, তো সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3πr² বর্গ একক। ঠিক আছে, এখানে ব্যাসার্ধ তোমার দেওয়া আছে কত, ব্যাসার্ধ দেওয়া আছে 2r, ব্যাসার্ধ দেওয়া আছে 2r। তাহলে 3π2r তার স্কোয়ার মানে কি 3π×4r² সমান 12πr²। ঠিক আছে, 12πr²। তাহলে শূন্যস্থানে কত হবে, 12πr² হবে। ঠিক, নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে 2 3 4 4 5 7 এর সংখ্যাগুরু মান হলো। দেখো এখানে দেখো যে তথ্যটির মধ্যে সবথেকে বেশি কোন সংখ্যাটা আছে, 4 আছে, 4 সবথেকে বেশি দুবার আছে, তার মানে এর সংখ্যাগুরু মান হবে কত, 4। তাহলে শূন্যস্থানে কী হবে, 4 হবে। ওকে, নেক্সট, সত্য বা মিথ্যা লেখো। আর সত্য মিথ্যা অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো সত্য মিথ্যার প্রথম যে কোশ্চেনটা বলেছে, দেখো প্রথম কোশ্চেন বলেছে যে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার যদি একই থাকে, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার যদি একই থাকে, তাহলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। এটা অ্যান্সারটা হবে মিথ্যা হবে। কেন, দেখো আই সমান সমান আমরা কী জানি, আই সমান সমান PTR/100। তাহলে যদি পিটি এবং 100 যদি PR এবং 100 যদি তোমার স্থির থাকে, ঠিক আছে, তাহলে আই সমানুপাতে কী লিখতে পারবো, টি। তাহলে এটা মানে কি সরল সমানুপাতে আছে, কিন্তু এখানে বলেছে কত, ব্যস্ত অনুপাতে আছে। এটা অ্যান্সার কী হবে, মিথ্যা হবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে AB/C², BC/A² এবং CA/B² যৌগিক অনুপাত 1:1। তো যৌগিক অনুপাতের রুলসটা হচ্ছে প্রত্যেকটা অনুপাতের প্রথম পদের গুণফল, অর্থাৎ এই পদে AB × BC × CA বাই প্রত্যেকটা অনুপাতের দ্বিতীয় পদের গুণফল AC² × A²/B²। তো এটা পেলাম, গুণ করে উপরে পাচ্ছি কত, A², B², C², আর নিচে A², B², C²। তাহলে কেটে কেটে কী হচ্ছে, 1/1 মানে 1:1। তার মানে এটা কী হবে, সত্য হবে। ঠিক, নেক্সট 3 নম্বর, যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবিত্যস্ত হবে। এটা কিন্তু সত্য হবে। ঠিক আছে, কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর যদি সম্পূরক হয়, তাহলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবিত্যস্ত হবে। এটা সত্য হবে। নেক্সট 4 নম্বর, 4 নম্বর কোশ্চেন বলেছে যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, তাহলে গোলকের আয়তনে কী হবে, দ্বিগুণ হবে। ঠিক আছে, তো দেখি গোলকের আয়তন দ্বিগুণ হয় কিনা যখন ব্যাসার্ধ দ্বিগুণ করলে। যখন ব্যাসার্ধ দেখো, যখন ব্যাসার্ধ আর একক ছিল, তখন আয়তন কী হয়, যখন একটা নিরেট গোলকের ব্যাসার্ধ যদি আর একক, তখন আয়তন হয় 4/3πr³ ঘন একক। এবার বলছি যদি ব্যাসার্ধকে দ্বিগুণ করি, তাহলে দ্বিগুণ করলে ব্যাসার্ধ তখন কী হয়ে যাবে, 2r হয়ে যাবে। তখন আয়তন কী হবে, তখন আয়তন হবে 4/3πr³ মানে কি 2r³। তাহলে 4/3π × 8r³। তাহলে 8টাকে সামনে রেখে দিলাম, তাহলে 8 × 4/3πr³। এবার দেখো
আগে কিন্তু ছিল যখন ব্যাসার্ধ আর ছিল তখন আয়তন ছিল 4/3 পাই আর কিউব, আর এখন হচ্ছে যখন ব্যাসার্ধ দ্বিগুণ করলাম তখন হচ্ছে কত 8 ইন্টু 4/3 পাই আর কিউব, অর্থাৎ আগের আয়তন থেকে 8 গুণ হয়ে গেছে, কিন্তু এখানে বলেছে কত দ্বিগুণ, তাহলে অ্যান্সারটা কী হবে, মিথ্যা হবে। ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে cos 30 ডিগ্রি cos 45-এর মান হচ্ছে 3। তো দেখি আসে কিনা। cos 3 ইন্টু cos 45, অর্থাৎ cos 3-র মান হচ্ছে √3/2, আর cos 45-এর মান হচ্ছে 1/√2, সমান সমান কত পাচ্ছি √3/2√2। কিন্তু আমার অ্যান্সার তো এখানে দেওয়া আছে কত 3 বলেছে ওরা, তাহলে মিথ্যা হবে, অ্যান্সার হবে তাহলে মিথ্যা। নেক্সট 6 নম্বর এবং ম্যাথামেটিক্সের শর্ট কোশ্চেনের লাস্ট ভিডিওর লাস্ট কোশ্চেন। আর লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে। নেক্সট 6 নম্বর কোশ্চেন যে 3, 14, 18, 25 তথ্যের মধ্যম হচ্ছে 18। ঠিক আছে। তো এখানে দেখো সংখ্যাগুলো কিন্তু ছোট থেকে বড় আকারে সাজানো নাই। তাহলে প্রথমে আমরা কী করবো, ছোট থেকে বড় আকারে সাজাবো। তো ছোটো থেকে বড় আকারে সাজালে আমরা কী পাবো 3, 5, 14, 18, 20। এবার মধ্যমা বের করবো। মধ্যমা বের করার হচ্ছে এখানে দেখবো যে কয়টা সংখ্যা আছে। টোটাল সংখ্যা আছে 5টা, তার মানে কি অযুগ্ম। আর অযুগ্ম হলে সেক্ষেত্রে মধ্যমার ফর্মুলা হয় n+1/2 তম পদ। n+1/2 মানে কত 5+1 = কি 6/2, আর 6/2 মানে কত 3তম পদ। আর 3তম পদ মানে কি এখানে যে সংখ্যাটি পেলাম ছোটো থেকে আকারে সাজালাম তার মধ্যে 3 নম্বর জায়গায় কী সংখ্যা আছে 14 আছে, তাহলে এর মধ্যমা কী হবে 14 হবে। কিন্তু এখানে দেওয়া আছে কত 18 দেওয়া আছে, তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে, মিথ্যা হবে। আশা করছি তোমাদের অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং শেষে বলবো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, কিন্তু পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।